যদি আপনি সংবিধানকে বৈধ বলেন, তাহলে পুরো প্রক্রিয়ায় সবাই মৃত্যুদণ্ডের অপরাধ করেছে। এখন পর্যন্ত প্রত্যেকের কাঁধের উপরে মৃত্যুদণ্ডের রশি ঝুলতেছে। সেটা জেনারেল ওয়াকার বলেন, সেটা নাহিদ বলেন, সেটা আসিফ বলেন, কিন্তু ডক্টর ইউনূসের কাঁধে কিন্তু নাই। কেন নাই? তাকে আইনে বসানো হয়েছে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কোনোদিন স্বাভাবিক একটি লক্ষ্যের দিকে দেশকে নিয়ে যাবে না। ওকে, না মানে সাইফুল্লাহ মনসুর যেটা বলছিলেন যে মার্চের 1 তারিখ থেকে 18 মাসের জন্য বাংলাদেশের গ্রহ নক্ষত্র এমনভাবে উনি পরিলক্ষিত হচ্ছে, উনি দেখছেন, অবজার্ভ করছেন, যেটাতে মনে হচ্ছে যে ওই সময়টা বাংলাদেশে একক কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না, তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশের স্টিয়ারিং এ থাকবে। আপনি এটাতে একমত পোষণ করেন কি? এইটাই আমি ধরেন 80% একমত পোষণ করি। রাজনৈতিক যে ধারাবাহিকতা চলে আসছে এইটার কারণে। ওকে, আমি 2024-এ যখন বাংলাদেশে আসি অক্টোবরে, জাতীয় প্রেস ক্লাবে আমাকে যে সম্বর্ধনা দেওয়া হয়, তখনও তার সাথে আমার কিন্তু পরিচয় হয় নাই। ওকে, সেইখানে আমি বলেছি যে আমাদের হাত থেকে বিপ্লব চলে গেছে, এটা বেহাত হয়ে গেছে। কারা বেহাত করছে? যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। আর ডক্টর ইউনূসের গভর্নমেন্ট হয়েছে কার্টুন গভর্নমেন্ট, রণবীর কার্টুনের মতো, বিরাট একটা মাথা আর লিখে হাত পাও, এই হলো গভর্নমেন্ট। তো এবং এও বলেছি যে নির্বাচন আমরা মার্কা দেখে দেই, কোনো মানুষের যোগ্যতা দেখে দেই না। এইটাও পরিবর্তন করতে হবে। এবং আলটিমেটলি আমরা এমন একটা দিকে ধাবিত হচ্ছি যে জনগণ সেনাবাহিনীকে ডাকবে, আসো আমাদেরকে বাঁচাও। আচ্ছা, সেনাবাহিনী সেই সময়টার জন্য অপেক্ষা করতেছে। এটা আপনি 2024-এ বলেছিলেন, 24 অক্টোবরে। ওকে, তো এইটা বলছি তো আমি আধ্যাত্মিকতা দিয়ে না, আপনি ওই যে অ্যানালাইসিস, প্র্যাকটিক্যাল যে পলিটিক্যাল ট্রেন্ড ফলো করে। এখন উনি যেটা বলতেছেন আধ্যাত্মিকতা দিয়ে, এইটার আমার কাছে যেটুকু জ্ঞান আছে সেটুকু হলো আপনি দ্য রিলেটিভিটি অফ টাইম অনুযায়ী এই পৃথিবীর, যেমন আমরা যখন বলি, আপনি যখন আমাকে টেলিফোন করে বলছিলেন যে আজকে লাইভ শোটা হবে, তো এটি কিসের ভিত্তিতে বলছিলেন? ইট ইজ অলরেডি ডান, ডিসাইডেড অ্যান্ড ডান, ইট ইজ অলরেডি ডান। যেমন আপনি এখানে বসে এই রুমের বাইরে কিছু দেখতেছেন না, কিন্তু আপনি যদি বিল্ডিং এর উপরে ওঠেন তাহলে চারপাশে সব দেখবেন। সময়টাও এরকম, সময় বলতে তো আলটিমেটলি কিছু নাই। তো আপনি উনি যখন বা যে কেউ আধ্যাত্মিকতার যখন উপরে ওঠে, তখন তার কাছে ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার এবং একসময় ধরা পড়ে। আন্ডারস্টুড।